ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আজ ভার্সিটির প্রথম দিন আমার। নতুন ব্যাগ, নতুন জামা, মুখে টেনশনের ছাপ। এটাই হচ্ছে আমি, মানে আমি হচ্ছে গল্পের নায়ক। নাম সাগর। লাজুক, ভদ্র, আর একটু বোকা টাইপের আমি। নিজের প্রশংসা নিজে করতে খুব ভালো লাগে, কিন্তু এত মস্ত বড় গেটের সামনে দাঁড়িয়ে আছি। আব্বু তো বলেছিল যে এই ভার্সিটির ভিতরে প্রবেশ করলে নাকি আমি অনেক বড় হয়ে যাব, কিন্তু এই গেট পার হতেই তো আমার পেট গুড়গুড় করা শুরু করছে। এইসব মনে মনে বলতেছে সাগর, আর এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যাইতেছে। হঠাৎ গাছতলা থেকে তিনজন ছেলে সাগরকে ডাক দিয়ে বলতে লাগলো, এই ভাই থামেন, আপনাকে দেখে তো নতুন নতুন লাগতেছে। সাগর কিছুটা ভয় পেয়ে আমতা আমতা করতে লাগলো। জি মানে না, মানে হ্যাঁ, আমি এই কলেজে নতুন। সাগরের এরকম ভয় পাওয়া দেখে তিনজন ছেলে হাসতে লাগলো আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে ভাই দাঁড়াও, কোথায় যাইতেছো? আমাদের কথাগুলো তো শুনে যাও, কথা না শুনেই চলে যাইতেছো। হ্যাঁ ভাই বলেন, কি বলবেন? আগে আমাদের পাস হয়ে সালাম করো, তারপর একটা গান গাইতে হবে। গানটা হচ্ছে, আমি ছোট্ট একটা ছেলে, সিনিয়র ভাইয়েরা আমাকে র্যাগিং করতে ভালোবাসে, তাই আমি র্যাগিং খেতে ভালোবাসি। এইদিকে সাগর মাথা নিচু করে মনে মনে বলতে লাগলো, আমাকে তো এইগুলো আব্বু বলে দেয় নাই আসার সময়, ওরা আমাকে এগুলো বলতেছে কেন? সাগর কিছু বলতে যাবে এমন সময় পিছন থেকে একটা মেয়ে বলে উঠল, কিরে শিমুল, নয়ন, রাফি, তোদেরকে না বারণ করেছি নতুন যারা আসবে তাদেরকে র্যাগিং না করার জন্য? তাহলে এই ছেলেটাকে র্যাগিং করছিস কেন তোরা? নদী আপু, আমরা এই ছেলেটাকে র্যাগিং করতেছি না, তাকে এই কলেজের নিয়মকানুন বুঝিয়ে দিতেছি, যাতে সে এই কলেজে যদি বিপদে পড়ে তাহলে তোমার কাছে আসার জন্য। এইসব কিছু বুঝছিস তো? ভাই আপনি এত মিথ্যা কথা বলেন কেন? আপু, এই তিনজন ছেলে আমাকে র্যাগিং করেছিল, কিন্তু র্যাগিং করার আগে আপনি চলে এসেছেন। আরে ভাই মিথ্যা কথা বলছিস কেন? তোরে 10 টাকার চকলেট এনে খাওয়াবো, মিথ্যা কথা বলিস না, যা এখান থেকে। সাগর চলে যেতে যাবে এমন সময় নদী সাগরকে ডাক দিয়ে বলতে লাগলো, এই ছেলে এখানে দাঁড়া, কোথায় যেতেছিস? আমার সাথে এখনো কথা শেষ হয় নাই। আমার কথা শেষ হবে, এরপর তুই এখান থেকে যেতে পারবি। সাগর আবারও পিছনে ফিরে দাঁড়ালো। এইদিকে নদী শিমুলের গালে ঠাস করে জ্বর মেরে বলতে লাগলো, তোকে কে বারবার বারণ করেছি? তোদেরকে বারবার বারণ করেছি তোরা র্যাগিং করবি না, তবুও র্যাগিং করছিস। সেটার জন্য আজকে বেশি কিছু করলাম না, জাস্ট তোকে একটা চড় মারলাম, আর বাকি দুইজন আশা করি ঠিক হয়ে যাবি। আর এই ছেলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই পোশাক আশাক, খুব ভালো, এরকম হাবা গোবা ভাবে থাকো কেন? আসলে আপু, আমি তো এই কলেজে নতুন, আর আমার আব্বু বলে দিয়েছে যে কলেজে ঢুকলে নাকি আমি অনেক বড় হয়ে যাব। আরে বেটা, কলেজে মানুষ এসে স্মার্ট হয়, বড় হয় না। আর বড় হয় ক্লাসের দিক দিয়ে। তুই যেই বড় হওয়ার কথা বলতেছিস, এটা বড় হওয়া না। তোর আব্বু বলেছে ক্লাসের দিক দিয়ে বড় হবি, কিন্তু তুই মনে হয় উল্টো ভেবেছিস। এখন ক্লাসে যা, পরে আবার যদি তোর সাথে দেখা হয় তাহলে তোর সকল ডিটেলস জেনে নিব। সাগর ওইখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলো ক্লাসরুমে। ভিতরে প্রবেশ করতেই কয়েকজন ছেলে এবং মেয়ে সাগরকে ঘিরে ধরলো আর বলতে লাগলো, এই ছেলে, তোকে এতক্ষণ দাঁড়া করিয়ে রেখে ওই নদী মেয়েটা কি বলেছিল তোকে? কিন্তু আমি তো আগের মতো আছি, একটু তো বড় হই নাই, তেমন কিছু বলে নাই তো। আর সে তো আমার গার্লফ্রেন্ড, আমাকে আবার কি বলবে? কি? তুই নদী আপুর বয়ফ্রেন্ড? আর নদী আপু আমাদের সকলকে বলে বেড়ায় উনি সিঙ্গেল। দাঁড়া, ক্লাস শেষ হোক, এরপর নদী আপুকে ধরতেছি। সাগর চুপচাপ একেবারে পিছনে বেঞ্চে গিয়ে বসে পড়ল। বেশ কয়েকটা ক্লাস শেষ হতেই ক্লাসের সকল ছেলেমেয়েরা চলে আসলো নদীর কাছে। সবাইকে একসাথে আসতে দেখে নদী বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা সবাই একসাথে এখানে এসেছো? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হয়েছে মানে অনেক বড় সমস্যা হয়েছে। আপনি আমাদেরকে কলেজে প্রেম করতে দেন না, আর নিচে অথচ প্রেম করে বেড়াচ্ছেন, তাও আবার জুনিয়র ছেলের সাথে। মানে কি সব আবল তাবল বলতেছো তোমরা?
আমি প্রেম করে বেড়াচ্ছি মানে? আমি প্রেম করলে তো আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই জানতো। কিরে, তোরা চুপ করে আছিস কেন বল? মারিয়া এবং বাকি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, নদী রিলেশন করে না। রিলেশন করলে আমরা অবশ্যই জানতাম, আর তোমরা জানতে, যেহেতু নদী এই কলেজের একজন মেয়ে লিডার। তাহলে ওই ছেলেটা বললো কেন যে নদী আপু ওই ছেলেটার গার্লফ্রেন্ড? কেউ তো আর ইচ্ছে করে নিজের পায়ে কুড়াল মারবে না। নিশ্চয়ই নদী আপু রিলেশন করে, তা না হলে ছেলেটা বলতো না। কোন ছেলেটা বলেছে? তাকে নিয়ে আসো তো এখানে, আমিও দেখতে চাই তার কত বড় কলিজা। সে আমাকে বলে আমি নাকি তার গার্লফ্রেন্ড। 19টা বছর একা কাটিয়ে দিয়েছি, আর এখন কিনা শুনতে হচ্ছে আমার বয়ফ্রেন্ড আছে। এই, তোমরা কয়েকজন যাও তো, ক্লাস থেকে ছেলেটাকে নিয়ে আসো। কয়েকজন ছেলে মেয়ে চলে আসলো ক্লাসরুমে। এসে দেখে সাগর চুপচাপ বসে চকলেট খাচ্ছে আর ফোন টিপতেছে। সাগরকে দেখে একজন ছেলে বলতে লাগলো, এই ছেলে, চল আমাদের সাথে। নদী আপু তোকে ডেকেছে আজকে, তোর হাড়গুড্ডি ভেঙে ফেলবে। আরে ভাই, এসব কি বলতেছেন? নদীতে পড়ে গেলে তো মানুষ মারা যায়, আর আপনি বলতেছেন নদী আমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে? এটা কিভাবে সম্ভব? আরে বেটা, এটা সেই নদী না, এটা হচ্ছে একটা মেয়ে, তার নাম হচ্ছে নদী। চল আমাদের সাথে, উনি বাহিরে বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে। সাগরকে নিয়ে সবাই চলে আসলো বাহিরে। নদীর সামনে এসে দাঁড়াতেই নদী বলতে লাগলো, কিরে, তুই সেই ছেলেটা না? আজকে নতুন কলেজে এসেছিস? হ্যাঁ, আমি সেই ছেলেটা। আজকে নতুন কলেজে এসেছি। আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোকে ডেকেছি। তুই সবাইকে কি বলে বেড়াচ্ছিস? আমি নাকি তোর গার্লফ্রেন্ড, তুই নাকি এসব বলতেছিস সবাইকে? আরে আপু, ওরা আমার পুরো কথা না শুনেই আগে আগে বলা শুরু করে দিয়েছিল যে আপনি আমার গার্লফ্রেন্ড। পরে আর আমি বাকি কথা বলতে পারি নাই। বাকি কথাটা কি সবার সামনে বল, আর আমার কাছে মাফ চা। এই পিচ্চি ছেলে, তুমি তো ক্যান্টিনে কাজ করো তাই না? নদী আপু তোমার কাছে চা চাইতেছে, যাও চা নিয়ে আসো। ওরে বলদের বাচ্চা, চা আনতে বলি নাই, মাফ চাইতে বলছি। তাড়াতাড়ি মাফ চা। আরে, আপনি আবারও চা চাইতেছেন? এই দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি চা নিয়ে আয়। এবার নদী কিছুটা রেগে গিয়ে সাগরের শার্টের কলার টেনে ধরে সাগরের মুখটা তার সামনে নিয়ে বলতে লাগলো, আমি কি তোর বউ নাকি যে আমার সাথে মস্করা করতেছিস তুই? এটা বলতে না বলতেই সাগর নদীকে জড়িয়ে ধরে নদীর ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে কামড়ে ধরল। এদিকে বাকি সবাই তো পুরাই অবাক। নদী সাগরকে সরানোর চেষ্টা করতেছে, কিন্তু সাগর সরতেছে না। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সাগর ছেড়ে দিল। নদী ছাড়া পেয়ে সাগরের সামনে এসে ঠাস ঠাস করে সাগরের গালে কয়েকটা চড় বসিয়ে দিল আর বলতে লাগলো, তোর মতো লুচ্চা ছেলেকে আমি যদি 1 মিনিটের মধ্যে এই কলেজ থেকে না বের করেছি, তাহলে আমার নাম নদী না। 1 মিনিট? ঠিক আছে, আমি ঘড়ির টাইম গুনতেছি। জাস্ট 1 মিনিট পার হয়ে গেলে পরে কিন্তু আমাকে আর বের করতে পারবেন না। আপনার টাইম শুরু হয়েছে। এই বলে সাগর টাইম গুনতে লাগলো। এদিকে নদী সাগরের টাইম গোনা দেখে আরো রেগে গেল আর বলতে লাগলো, তোর টাইম গুনা বের করতেছি, দাঁড়া তুই এখানে। এবার সাগর নদীর মুখে তাকিয়ে দেখে নদীর মুখ পুরা লাল হয়ে গেছে। এটা দেখে সাগর এক দৌড়ে চলে আসলো কলেজের বাহিরে। পিছনে তাকিয়ে দেখে নদী তার পিছন করতেছে। এটা দেখে সাগর দৌড়াতে দৌড়াতে অলিগলি দিয়ে চলে আসলো তার বাড়িতে। দরজার সামনে দাঁড়িয়ে কুকুরের মতো হাঁপাচ্ছে আর মনে মনে বলতেছে, যাক, আমাকে তো আর কেউ বোকাশোকা বলতে পারবে না। এখন তো আমি কলেজের লেডি ডনকে লিপ কিস করেছি, কালকে জানি কি হয়। থাক, কালকে আর কলেজে যাব না, কালকের পরের দিন যাব। এখন রুমে গিয়ে একটু বিশ্রাম নেই। এক দৌড়ে 1 কিলোমিটার পথ এসেছি, আল্লাহ বাঁচাইছে আমারে। এই বলে সাগর বাড়ি কলিং বেল দিল। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, সাগরের আম্মু, নায়কের আম্মু। কি রে সাগর, আজকে কি তোর ক্লাস শেষ নাকি? এত তাড়াতাড়ি চলে আসলি যে? আম্মু, তুমি জানো না তোমার ছেলে পড়ালেখায় পিএইচডি করেছে? স্যার আমাকে দেখেই ছুটি দিয়ে দিছে আধা ঘন্টা পড়িয়ে।
তাই তো আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর স্যার বলেছে যে কালকে না যাওয়ার জন্য। কালকে নাকি আমার ছুটি। স্যারেরা তো কখনোই এসব বলে না। নিশ্চয়ই তুই কিছু করেছিস, তাই তো এসব বলেছে। আচ্ছা যা, এখন ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার রেডি করতেছি। সাগর কিছু না বলেই চলে গেল তার রুমে। এইদিকে নদী বসে আছে গাছতলায় আর রাগে সাপের মতো ফুসফুস করতেছে। এইদিকে মারিয়া অনেক বোঝানোর চেষ্টা করতেছে নদীকে, কিন্তু নদীর মাথা এখনো পুরাই গরম। দেখ মারিয়া, আমাকে বিরক্ত করবি না, এখান থেকে চলে যা। তোদেরকে আবার কখন কি বলে বসি তার কোনো ধারণা নেই। আমাকে বিরক্ত না করে ওই ছেলের বাড়ির অ্যাড্রেস তাড়াতাড়ি খুঁজে নে। আমাকে লিপ কিস করেছে, আজ পর্যন্ত এই নদীর গায়ে কেউ হাত দিতে পারে নাই, সেইখানে কিনা এই ছেলে আমাকে লিপ কিস করেছে। তার তো একটা শাস্তি হবেই হবে। আচ্ছা তুই শান্ত হয়ে এখানে বস, আমি দেখি প্রিন্সিপাল স্যার তার কেবিনে আছে নাকি। যদি থাকে তাহলে আমি ওই সাগরের বাড়ির ঠিকানা বের করতেছি। এই বলে মারিয়া চলে গেল প্রিন্সিপাল স্যারের কেবিনে। গিয়ে দেখে প্রিন্সিপাল স্যার বসে বসে আরো কয়েকজন স্যারের সাথে কথা বলতেছে। মারিয়াকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার মারিয়া, হঠাৎ তুমি আমার কেবিনে? নদীর কিছু হয়েছে নাকি? না স্যার, নদীর কিছু হয় নাই। নদী একদম পুরোপুরি সুস্থ আছে। আপনার কাছে একটা ইনফরমেশন চাইতে এসেছি। আমাদের কলেজে যে নতুন একটা ছেলে ভর্তি হয়েছে, নাম হচ্ছে সাগর, তার বাড়ির ঠিকানাটা একটু দেন তো। ঠিকানা দিব কিভাবে? ছেলেটা তো ঠিকানার জায়গায় কোনো কিছুই লেখে নাই, আর আমিও একটু কলেজে ব্যস্ত ছিলাম, তাই আর চেষ্টা করতে পারি নাই। কাগজপত্রগুলো আমার কাছে দেন তো, আমি একবার দেখি। কোনো না কোনো ইনফরমেশন তো পাবো, হয়তো নাম্বার বা বাড়ির অ্যাড্রেস। প্রিন্সিপাল স্যার মারিয়ার কেবিনে সাগরের কাগজগুলো দিতেই মারিয়া সাগরের ফোন নাম্বার পেল। ফোন নাম্বারটা নিয়ে মারিয়া চলে আসলো নদীর কাছে, এসে বলতে লাগলো, নদী, সাগরের ফর্মে কোনো অ্যাড্রেস ছিল না, তবে এই নাম্বারটা পেলাম। ফোন দিব নাকি? ফোন দিব না কি করব, আবার জিজ্ঞেস করতেছিস? তাড়াতাড়ি ফোন দে, দেখ কি রিসিভ করে। যদি ওর আম্মু বা আব্বু রিসিভ করে তাহলে বাড়ির ঠিকানাটা কোনোভাবে নেই, তারপর তার বিচার আমি করতেছি। মারিয়া ওই নাম্বারে ফোন দিতেই সাগর কলটা রিসিভ করলো, কানের কাছে নিয়ে এলো। তখন ওই পাশ থেকে নদী বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তোর যদি সাহস থাকে তাহলে তুই এক্ষুনি কলেজ মাঠে আয়। আমি তোকে দেখতে চাই, তোর কত বড় সাহস, তুই আমাকে লিপ কিস করেছিস। আমার তো মাথায় এখন আগুন ধরতেছে। মিস নদী, আমি তো আপনার মাথায় আগুন ধরানোর জন্য ওই কলেজে ভর্তি হয়েছি। আর আমাকে বলেছিলেন কি আমি হাবাগোবা? দেখেছেন তো এই হাবাগোবা ছেলেটা কি করতে পারে আপনার। কালকে আমি কলেজে যাব না, আপনি দেখি কি করতে পারেন আমাকে। আমার বাড়ির ঠিকানা পেলেন না, আপনি কিভাবে আমাকে বের করবেন? তোকে বের করার সময় লাগবে না বেশি, এখন ফোন রাখ, রাতের ভেতরে তোকে আমার কাছে নিয়ে আসব, এরপর তোকে তোর প্রাপ্য শাস্তি দিব। এই বলে নদী কলটা কেটে দিয়ে মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নদীকে রাগান্বিত অবস্থায় দেখে কিছু জিজ্ঞেস করে না, কারণ নদীর আম্মু জানে যদি এখন কিছু জিজ্ঞেস করে তাহলে তার উপর দিয়ে ঝড় যাবে। এদিকে নদী বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতেই বলতে লাগলো, আম্মু মামাকে ফোন দাও আর বলো যে আমার একটা বাড়ির অ্যাড্রেস লাগবে, আমি ফোন নাম্বার দিতেছি। কি হয়েছে নদী, আমাকে একবার বল, আমি শুনি, এরপর তোর মামাকে ফোন দিতেছি। আমি তোকে ফোন দিতে বলেছি, অন্য কিছু বলতে বলি নাই। তুমি তাড়াতাড়ি ফোন দাও, ফোন দিয়ে তারপর আমাকে ফোন দাও, ফোনটায় আমি কথা বলতেছি। নদীর আম্মু নদীকে খুব ভয় পায়, কারণ নদী যখন যেটা বলবে তাই করবে। এখন সে বলেছে তার মাম্মাকে ফোন দেওয়ার জন্য, তার মানে তার মামাকে ফোন দিতে হবে, না হলে নদী অনেক রেগে যাবে। নদীর আম্মু তার ছোট ভাইকে কল দিতেই ওপাশ থেকে তার ছোট ভাই কল রিসিভ করলো। এইদিকে নদী ফোনটা হাতে নিয়ে বলতে লাগলো, হ্যালো মামা, আমার একটা বাড়ির অ্যাড্রেস বা একটা ছেলেকে চাই, এনে দিতে পারবে?